রাত ৮টার একটা ব্রিফিংয়ে ওনারা বলেন যে পরীক্ষা স্থগিত হইতেছে না, রাত ৩টায় উঠে আবার বলেন যে পরীক্ষা স্থগিত। এটা কি সার্কাস চলতেছে এখানে? শিক্ষা উপদেষ্টা কি দায়িত্ব? সে বলতেছে যে আমি কি মানসিক রোগী নাকি? তার পক্ষে তো বাইগু মাইনা নেওয়া ঠিক না। আটা লাগিয়ে উনি গদিতে বসে আছেন, উনার তো লজ্জা শরম থাকা উচিত। কালকে থেকে গুঞ্জন শুরু হচ্ছিল যে আমাদের পরীক্ষা নাকি স্থগিত হবে। তারপর রাত ৮টার একটা ব্রিফিংয়ে ওনারা বলেন যে পরীক্ষা স্থগিত হইতেছে না, রাত ৩টায় উঠে আবার বলেন যে পরীক্ষা স্থগিত। এটা কি সার্কাস চলতেছে এখানে? আমরা স্টুডেন্ট কি রাত ৩টা বাজে আপনার ব্রিফিং শোনার জন্য বসে থাকবো? আমাদের পরীক্ষার ৪-৫ ঘন্টা আগে আপনারা বলতেছেন যে পরীক্ষা স্থগিত করা হবে, আজকেরটা কালকেরটাও। মাইলস্টোনে একজন শিক্ষার্থীর মা গতকালকে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। এই শিক্ষার্থীরা কিভাবে আজকে সকালে পরীক্ষার হলে বসতো, এই বিষয়টা বিবেচনা করে অনেক আগে উনার সিদ্ধান্ত জানানো উচিত ছিল। তার পাশাপাশি যে কোমলমতি শিক্ষার্থীরা মারা গিয়েছে, এরা আমাদের শিক্ষা ব্যবস্থার অংশীদার এবং এই শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব উনাদেরই অভিভাবক, এবং এই অভিভাবক হওয়া সত্ত্বেও উনারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেন না, বরঞ্চ উনারা যে সিস্টেমের অংশীদার, এই সিস্টেম লাশ সরানোর, লাশের সংখ্যা কমিয়ে দেখানোর বিষয়টা সামনে এনেছে। এবং এর প্রতিবাদ করতে গেলে মাইলস্টোনের আমাদের ভাইদের উপর আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী হামলা করেছে। এর তীব্র নিন্দা জানাই এবং এর বিচার যাতে হয়। শিক্ষা উপদেষ্টা কি দায়িত্ব? সে বলতেছে যে আমি কি মানসিক রোগী নাকি? গতকালকের এই ঘটনার পর আপনার সবার মানসিক অবস্থা ভালো না। এমনকি উনার যদি বাচ্চা একটা মারা যেত, উনার নিজের ঘরের যদি কোনো বাচ্চা মারা যেত, উনি কি এটা বলতে পারতেন এটা আমি মানসিক রোগী না? তো এইসব অমানবিক কাণ্ডের জন্য আমরা তার উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা শুধুমাত্র সচিবের পদত্যাগ মানবো না, উপদেষ্টার পদত্যাগ ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। যে আজকে যমুনা অভিমুখে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে যাওয়ার সময় পুলিশ গুলি চালায় এবং 18 জন শিক্ষার্থী আমাদের এখানে আহত হয়েছে। এদের যারা এই হামলার সাথে জড়িত, যে পুলিশ হোক, সেনাবাহিনী, র্যাব কিংবা ডিজিএফআই, প্রত্যেকের বিচার করতে হবে। গোপালগঞ্জের যে সময় প্রোগ্রাম হয়েছিল, এনসিপির প্রোগ্রামের সময় সারা ওই যে পরীক্ষা স্থগিত হয়ে গেছিলো। বাট কালকে আমরা যে সময় তোর ঘটনা হয়েছে, আমরা পরীক্ষা স্থগিত হওয়ার কথা আসলো, বাট তারা দিছই না। তারপরে আমরা রাত্রে 4টার সময় যে খবর পাই যে আমরা পরীক্ষা স্থগিত হয়েছে, এগুলো তো 4 ঘন্টা আগে। ওখান তো আমরা ঠিক না, অনেকে আছে পরীক্ষা হলো গিয়া তারা ফিরে আইছে, এগুলো তো ভাই ঠিক না। আপনার পক্ষে তো বাইগু মাইনা নেওয়া ঠিক না। আজকে হচ্ছে গিয়ে আমরা চাই, আজকে আমাদের আরো 6টি দাবি আছে। আমাদের খাতাগুলো আছে, আমরা এক্সাম দিচ্ছি, আমরা সারা বছর কষ্ট এক্সাম দিচ্ছি, আমাদের খাতাগুলো টিকটকার দেখানো হচ্ছে। তো আমরা তো এটা এত বছর ধরে আমরা পড়াশোনা করার কোনো মানে হচ্ছে? আমাদের 12 বছর একটা পড়াশোনা, আমাদের এইটার উপর অনেক স্বপ্ন, আমাদের বাবা এখন আমাদের সেটা হবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। এখনও পর্যন্ত অনেকে বলতেছেন শিক্ষা উপদেষ্টার যিনি সচিব আছে ওনার নাকি পদত্যাগ হয়েছে। ওই পদত্যাগ লেটার এখনও আমরা হাতে পাই নাই, যার কারণে এখনও পর্যন্ত আমি আদিল নিশ্চিত হইতে পারতেছি না। আমি যখন পদত্যাগ লেটার হাতে পাবো তখন আমি নিশ্চিত করব। আমাদের প্রথম পদত্যাগ হইল গিয়া শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং শিক্ষা ব্যবস্থাপক যারা আছেন, যারা গাফলতি করতেছেন তাদের দায়িত্বে প্রত্যেকের পদত্যাগ চাই, শুধুমাত্র শিক্ষা উপদেষ্টা এবং সচিবের না। যারা অন্যায়কারী তাদের প্রত্যেকের পদত্যাগ চাইতেছি। যে উপদেষ্টারা যে সিটে গদিতে বসেছে আমাদের কারণে বসেছে, আমাদের এভাবে হামলা করে ওনারা এই বিষয়টাকে ধামাচাপা চাপা দিতে পারেন না, এবং অবিলম্বে এই বিষয়গুলো সামনে এনে সুষ্ঠু ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং এখনও আটা লাগিয়ে উনি গদিতে বসে আছেন, উনার তো লজ্জা শরম থাকা উচিত, অবশ্যই লজ্জা শরম থাকা উচিত। উনার সন্তান যে বলেন আমরা সন্তানরে চাই উনি চলে যান, উনি এই পদের যোগ্য না, অবশ্যই উনাকে এই পদ ছাড়তে হবে। না ছাড়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন চলমান থাকবে।